গাজার ভবিষ্যৎ প্যালেস্টাইনিয়ানদের হাতেই থাকা উচিত, কাতার। হামাসের হামলার 2 বছর পূর্তিতে ইসরায়েল সহ বিশ্বজুড়ে শোক পালন। লেবাননে আবারও 2 হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানে গ্রেনেড হামলায় IRGC-র 4 সেনা নিহত। ইউনেস্কোর মহাপরিচালক নির্বাচিত হলেন ইজিপ্টের সাবেক মন্ত্রী খালেদ। কর্মী নিয়োগে প্রথমবারের মতো বাংলাদেশ সৌদি আরবের চুক্তি স্বাক্ষর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ধারাবাহিক আলোচনায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছে হামাস। মঙ্গলবার হামাসের মুখপাত্র ফৌজি বারহুম বলেছেন, তারা যুদ্ধবিরতির চুক্তি অর্জনের বাধা দূর করতে চায়। কাতার জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। তবে নেতানিয়াহু সত্য বলে থাকলে তাৎক্ষণিক হামলা বন্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছে হামাস। গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন প্রক্রিয়া ও জিম্মিদের মুক্তি নিয়ে একের পর এক বৈঠক চলছে ইজিপ্টের উপকূলীয় শহর শার্ম আল শেখে। আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছে হামাসের একাধিক সূত্র ও কাতার। মঙ্গলবার হামাসের মুখপাত্র ফৌজি বারহুম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা গুরুত্ব সহকারে কাজ করছে। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি অর্জনের বাধা দূর করতে চায়। হামাসের অগ্রাধিকার হলো গাজা ইহুদিবাদী আগ্রাসনের অবসান এবং প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মুক্তারাহ আর-রাইস আল-আমেরিকি ডোনাল্ড ট্রাম্প মিশরে আমাদের প্রতিনিধি দল আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চুক্তি অর্জনের সকল বাধা দূর করতে চায়, যার অন্যতম হলো একটি স্থায়ী এবং অর্থবহ যুদ্ধবিরতি, দখলদার সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশ, বাস্তুচ্যুতদের নিজ আবাসস্থলে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, একটি ন্যায্য বন্ধি বিনিময় এবং প্যালেস্টিনিয়ান জাতীয় টেকনোক্র্যাট সংস্থার তত্ত্বাবধানে পুনর্গঠন প্রক্রিয়ার তাৎক্ষণিক শুরু করা। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে কাতার। যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য সত্য হয়, তবে গাজায় সামরিক অভিযান বন্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। মঙ্গলবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরো বলেন, গাজার ভবিষ্যৎ প্যালেস্টিনিয়ানদের হাতেই থাকা উচিত। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আরো বিশদ ব্যাখ্যা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে 20টি দফা আছে, এগুলোর আরো বাস্তব ব্যাখ্যা প্রয়োজন। এর জন্য আলোচনা দরকার। উভয় পক্ষই ইজিপ্টে আলোচনার জন্য রয়েছে। আমরা যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের প্রধানমন্ত্রী আল থানির কথা উল্লেখ করে মাজেদ আল আনসারি আরো বলেন, আরব ও মুসলিম নেতাদের প্রস্তাব ও ট্রাম্পের পূর্বের পরিকল্পনায় যে 21 দফা ছিল তা পরিবর্তন করা হয়েছে। নেতানিয়াহু শেষ মুহূর্তে তা পাল্টে দিয়েছেন। আনসারি বলেন, কাতার মধ্যস্থতার প্রচেষ্টার চেয়েও এই পুরো প্রক্রিয়ায় আরো গভীরভাবে যুক্ত। তারা গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে জোর চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে ইজিপ্টে চলমান আলোচনার অগ্রগতিতে আশা দেখছেন গাজার বাসিন্দারা। জেইতুনের বাস্তুচ্যুত এই প্যালেস্টিনিয়ান বলছেন, ভয়াবহ দিনগুলো পার করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা তার। এবারের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা দ্রুতই গণহত্যার অবসান ঘটবে। 2 বছরের হত্যা, বাস্তুচ্যুতি, অনাহার, পানি ও ওষুধের অভাব থেকে স্বস্তি মিলবে। মঙ্গলবার ইসরায়েলে হামাসের হামলার 2 বছর পূর্তি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের রেইম শহরে এক মিউজিক ফেস্টিভ্যালে হামলা করে 1200 ইসরায়েলি হত্যা ও 251 জনকে আটক করে হামাস। সেই ঘটনাকে প্যালেস্টিনিয়ানদের জন্য ঐতিহাসিক বাঁক বদলের দিন হিসেবে স্মরণ করছে হামাস। এক বিবৃতিতে এই দিনকে সাফল্যের গৌরবময় দিন অভিহিত করে হামাস বলছে, সেটি ছিল মধ্যপ্রাচ্যের জন্য অর্থপূর্ণ মোড়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলে হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায় শোক পালন ও জিম্মিদের স্মৃতিচারণ করা হয়। গাজা সীমান্ত সংলগ্ন রেইম শহরে নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান স্বজনরা। এছাড়া জেরুজালেম ও তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় স্মৃতিচারণে মিলিত হন হতাহত জিম্মিদের স্বজন ও সাধারণ ইসরায়েলিরা।
2023 সালের 7 অক্টোবর নোভা ফেস্টিভ্যালে হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হতাহত সহ জিম্মিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও সাধারণ ইসরায়েলিরা। মঙ্গলবার ওই হামলার ঘটনাস্থল রেইম শহর, জেরুজালেম, তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় মিলিত হন জিম্মিদের স্বজনরা। ঘটনাস্থলে নিহত জিম্মিদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারা। রেইম শহরে সেদিন নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন জুভাল ব্যারেন। তার মা অরিন ব্যারেন বলেন, ভ্যালেন্টাইন ডেতে তার মেয়ের বিয়ের কথা ছিল। বাগদত্তার সাথে ফেস্টিভ্যালে যোগ দিয়েছিল তারা। হামাসের হামলার পর ঘটনাস্থলে তাদের দুজনেরই মরদেহ পাওয়া যায়। ওরা আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি আর কখনোই পরিপূর্ণ সুখী হতে পারবো না। তারা এখানে একসাথে এসেছিল। আমরা তাদের আলাদা করতে পারি না, কারণ তারা কখনো আলাদা হয়নি। নোভা ফেস্টিভ্যালে হামলার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজনরা আবেগাপ্লুত হন। কেউ কেউ বিমর্ষ দৃষ্টিতে অতীত স্মৃতিচারণে হারিয়ে যান। দুঃসহ স্মৃতি যেন আর ফিরে না আসে, সেই প্রত্যাশায় যুদ্ধের অবসান চান তারা। মিউজিক ফেস্টিভ্যালে নিহত অ্যালেন ওয়ারবারের আঙ্কেল ওরেন জোনেনস্টাইন বলেন, সবকিছু স্বাভাবিক হয়ে সবাই ফিরে এলেই দুঃসহ স্মৃতি মোছা সম্ভব। আমি বুঝতে পারছি না আমরা কেন এখনো গুলির শব্দ পাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, আমাদের জিম্মি স্বজনরা আবার আমাদের মাঝে ফিরে আসুক। 2023 সালের ওই হামলায় 1200 ইসরায়েলি প্রাণ হারান। পাশাপাশি 251 জনকে জিম্মি করে হামাস, যাদের মধ্যে 48 জন এখনো হামাসের হাতে বন্দী রয়েছে। তাদের মুক্তিই এখন ইসরায়েলিদের অন্যতম প্রধান চাওয়া। জেরুজালেমের অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিপ্রাপ্ত এক জিম্মির দাদা জোসেফের প্রত্যাশা, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের মনের কথা বুঝতে পারবেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আজকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির পাশে এই অনুষ্ঠান করছি। আশা করছি তিনি বুঝতে পারবেন আমাদের জিম্মি স্বজনদের ফিরিয়ে আনা কতটা জরুরি। 7 অক্টোবরকে স্মরণ করে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। এক্স পোস্ট সহ সরকারি বিবৃতিতে নিহত ইসরায়েলিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, ইউরোপিয়ান কমিশন প্রধান ভন ডার লিয়েন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ অনেকে। জিম্মি ইসরায়েলি স্বজনদের স্মরণে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলি নাগরিকরা। ব্রাজিলের সমুদ্র সৈকতে জিম্মিদের ছবি ও ইসরায়েলের পতাকা স্থাপন করে শ্রদ্ধা জানায় সেখানকার ইসরায়েলি কমিউনিটি সদস্যরা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননে আবারও 2 হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির দের আম্মাস এলাকার কাফর কিলা গ্রাম ও জিবকিনে পৃথক হামলা চালায় ইসরায়েল। IDF জানিয়েছে কাফর কিলায় হিজবুল্লাহ নেতা মাহমুদ আলী ইসাকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। মাহমুদ হিজবুল্লাহর স্থানীয় প্রতিনিধি হিসেবে আর্থিক ও সামরিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পৃথক হামলায় মাটি খনন কাজ পরিচালনার সময় একটি বুলডোজার লক্ষ্য করে চালানো হামলায় অন্য একজন নিহত হয়। IDF এর বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের প্রতি যে কোনো হুমকি দূর করতে তারা কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আম্মাস এলাকায় আরও একজন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্য হাসান আলী জামিল ও তার স্ত্রী জয়নব রাসলানকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। ইরানে গ্রেনেড হামলা ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC এর 2 সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, আধা সামরিক বাহিনীর একটি ভবন লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় IRGC এর আরও 3 সদস্য আহত হয়েছে। নিহতদের মধ্যে আলী রেজা ওয়ালিজাদেহ ধর্মগুরু হিসেবেও পরিচিত। অন্যজন আয়ুব শিরে। সোমবার দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের সারভাবাভ শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইরানি কর্তৃপক্ষ ইরাকের কুর্দি অঞ্চলের সশস্ত্র কুর্দিদের দায়ী করেছে। ইরাকে ওই সশস্ত্র কুর্দিদের ইরান বিরোধী বলে অভিযুক্ত করে তেহরান। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। জাতিসংঘের কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ইজিপ্টের সাবেক মন্ত্রী খালেদ আল আনানি। সোমবার ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন মহাপরিচালক নির্বাচিত করা হয়। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কোর এবারের মহাপরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কঙ্গোর ফরমিন
এডওয়ার্ড মাতোকো মাত্র 2 ভোট পেয়েছেন। বিপরীতে সংস্থাটির 194 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী 58টি দেশের মধ্যে 55 ভোট পান খালেদ আনানি। এছাড়া দ্বিতীয়বারের মতো ইউনেস্কোতে ভোটদান বিরত ছিল আমেরিকা। আগামী নভেম্বরে সদস্য দেশগুলোর সামনে নির্বাচনী ফলাফল উপস্থাপন করা হবে। আনুষ্ঠানিক অনুমোদনের পর দায়িত্ব গ্রহণ করবেন ইজিপ্টের সাবেক এই পর্যটন ও পুরাকৃতি মন্ত্রী। সৌদি আরবের সাথে বাংলাদেশের কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি চুক্তি স্বাক্ষর করেন। সৌদি বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ 50 বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হল। চুক্তি স্বাক্ষরের পূর্বে সৌদি মন্ত্রী ও উপদেষ্টার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবের নিয়োগ চুক্তি যেন সঠিক হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তা পালন করে, দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্প সময়ে এক্সিট ভিসা পায়, এসব বিষয় তুলে ধরেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিশন উপপ্রধান এস.এম. নাজমুল হাসান এবং শ্রম কাউন্সিলের মোহাম্মদ রেজায়ে রাব্বি সহ 2 দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।